च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1239। ব্যক্তি পরিচয়। বলরাম বসু 1842 থেকে 1890। বলরাম বসু শ্রী রামকৃষ্ণের প্রধান গৃহী ভক্তদের মধ্যে অন্যতম। তিনি রসদদারদের মধ্যে একজন। কলিকাতার বাগবাজারে জন্ম। পিতা রাধা মোহন। পিতামহ গুরুপ্রসাদের গৃহদেবতা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর বিগ্রহের নাম অনুসারে ওই অঞ্চলের নাম হয় শ্যামবাজার। ওই অঞ্চলের কৃষ্ণরাম বসু স্ট্রিট আজও বলরামের প্রপিতামহের গৌরবময় স্মৃতির সাক্ষ্য বহন করিতেছে। হুগলি জেলার আটপুর তড়া গ্রামে পূর্বপুরুষদের আদি নিবাস। উড়িষ্যার বালেশ্বর জেলায় জমিদারি ও কোঠার মৌজায় কাছারি বাড়ির পত্তন হয় পিতামহের সময়। পিতার 3 পুত্রের মধ্যে বলরাম দ্বিতীয়। শৈশব হইতেই বলরাম ধর্মভাবাপন্ন। এই বৈষ্ণব পরিবারের সকলেই ধর্মপ্রাণ ব্যক্তি। শ্রীধাম বৃন্দাবনেও শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর বিগ্রহ স্থাপন করেন পিতামহ গুরুপ্রসাদ। বর্তমানে উহা কালাবাবুর কুঞ্জ নামে পরিচিত। বলরাম 1882 খ্রিস্টাব্দে প্রথম শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন দক্ষিণেশ্বরে। শ্রী রামকৃষ্ণের বলরামকে চিনিয়া লইতে দেরি হয় নাই। একমাত্র বলরামের বাড়িতেই শ্রী রামকৃষ্ণের সর্বাধিকবার আগমন ঘটে। বলরামের অন্ন শুদ্ধ অন্ন, এ কথাও ঠাকুরের মুখে শোনা যায়। তিনি বলরামকে শ্রী চৈতন্যের কীর্তনের দলে দেখিয়াছিলেন। বলরামের সহধর্মিণী শ্রীযুক্তা কৃষ্ণভাবিনীকে শ্রীমতীর রাধারানীর অষ্টসখীর প্রধানা বলিয়া উল্লেখ করিয়াছিলেন। একবার শ্রীমতী কৃষ্ণভাবিনী অসুস্থা হইলে তাহাকে দেখিবার জন্য ঠাকুর শ্রী সারদা দেবীকে দক্ষিণেশ্বর হইতে বলরাম বসুর গৃহে পাঠান। প্রতি বৎসর রথের সময়ে ঠাকুরকে বাসভবনে লইয়া আসিতেন বলরাম। এখানে ঠাকুর রথের সম্মুখে কীর্তন নৃত্যাদি করিতেন ও রথ টানিতেন। ঠাকুর বলিতেন, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। বলরাম শুধু নিজ পরিবার নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও যাহাতে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইতে পারে, সেজন্য তাহাদিগকে ঠাকুরের নিকট উপস্থিত করিতেন। শ্রী রামকৃষ্ণের মহাসমাধির দিন পর্যন্ত তিনি ঠাকুরের প্রয়োজনীয় নিত্য আহার্যের দ্রব্যসমূহ যোগাইতেন। ঠাকুরের অদর্শনের পরেও শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের কাছে বলরাম ভবন একটি আশ্রয়স্থল ছিল। এই ভবন বর্তমানে বলরাম মন্দির নামে পরিচিত। এইখানেই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়। শ্রীমাও এই বাড়িতে মধ্যে মধ্যে আসিয়া বাস করিতেন। বলরাম বাবুর পুরীর আবাস এবং বৃন্দাবনের কালাবাবুর কুঞ্জ ছিল ঠাকুরের ত্যাগী সন্তানদের সাধন ভজনের উপযোগী স্থান। শ্রী রামকৃষ্ণ লীলার ইতিহাসে অন্য কোনো ভক্ত পরিবারের এরূপ সক্রিয় ভূমিকা দেখা যায় না। মাত্র 47 বৎসর বয়সে শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের উপস্থিতিতে বলরাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
1919 সালে কৃষ্ণভাবিনী দেবীর কাশী প্রাপ্তি হয়। বলরামের পিতা রাধামোহন বসু, ইনি অতি নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন। অধিকাংশ সময় কালাবাবুর কুঞ্জে একাকী বাস করিতেন। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরের সেবার তত্ত্বাবধান এবং অবসর সময়ে ভক্তি গ্রন্থ পাঠ এবং বৈষ্ণব সেবায় সময় অতিবাহিত করিতেন। কোঠারে থাকাকালেও এইরূপ জীবনযাত্রা নির্বাহ করিতেন। শ্রী রামকৃষ্ণের কৃপায় শান্তির অধিকারী হইয়া বলরাম তাহার ধর্মপ্রাণ পিতাকে ঠাকুরের সান্নিধ্যে লইয়া আসিয়াছিলেন। অতঃপর রাধামোহন বসু বহুবার শ্রী রামকৃষ্ণের দর্শন লাভে জীবন ধন্য করেন ও ভগবত দর্শনের জন্য ব্যাকুলতা এবং ধর্মজীবনে উদার দৃষ্টিভঙ্গি লাভের প্রেরণা লাভ করেন। বাবুরাম ঘোষ, স্বামী প্রেমানন্দ, 1861 থেকে 1918। হুগলি জেলার আটপুর গ্রামে মাতুলালয়ে জন্ম। পিতা আটপুর নিবাসী তারাপদ ঘোষ, মাতা মাতঙ্গিনী দেবী। বাবুরাম পরবর্তী জীবনে শ্রী রামকৃষ্ণ সংঘে স্বামী প্রেমানন্দ নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণ কথিত 6 জন ঈশ্বরকোটির মধ্যে তিনি একজন। কলকাতায় পড়াশোনা করিবার সময় সহপাঠী রাখালচন্দ্র ঘোষের পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ সহিত দক্ষিণেশ্বরে গিয়া প্রথম শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। শ্রী রামকৃষ্ণ সেই দিনই বাবুরামকে আপনজন বলিয়া গ্রহণ করেন। তিনি বাবুরামকে দরদি, বাবুরামের হাড় পর্যন্ত শুদ্ধ বলিতেন। ভক্তপ্রবর বলরাম বসু শ্রী কৃষ্ণভাবিনী দেবী বাবুরামের জ্যেষ্ঠা ভগিনী। পরম ভক্তিমতী মাতা মাতঙ্গিনী দেবীর নিকট শ্রী রামকৃষ্ণ তাহার এই পুত্রকে তাহাকে দেওয়ার জন্য প্রার্থনা করেন। কিছুমাত্র বিচলিত না হইয়া তিনি তৎক্ষণাৎ নিজ সৌভাগ্যজ্ঞানে পুত্রকে ঠাকুরের চরণে সমর্পণ করেন। দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে ও কাশীপুরে বাবুরাম নানাভাবে শ্রী শ্রী ঠাকুরের সেবা করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য তিনি 3 বার পূর্ববঙ্গে গমন করেন। প্রতিবারেই সেখানে বহু ভক্তের মধ্যে প্রভূত উদ্দীপনার সঞ্চার হয়। স্বামী ব্রহ্মানন্দের সহিত দেওভোগ গ্রামে নাগ মহাশয়ের বাড়িতে গিয়া ভাবাবেগে নাগ প্রাঙ্গণে গড়াগড়ি দেন। স্বামী প্রেমানন্দ ছিলেন মঠের সাধু ব্রহ্মচারী ও ভক্তগণের জননীর মতো। নানা দেশ হইতে আগত সকলকে তিনি বেলুড় মঠের তখনকার নানা অসুবিধার মধ্যেও মিষ্ট আলাপাদি ও প্রসাদ বিতরণের মাধ্যমে সেবা করিতেন। তাহার চেষ্টায় বেলুড় মঠে শাস্ত্রাদি অধ্যয়নের জন্য একটি চতুষ্পাঠী টোল স্থাপিত হয়। শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী প্রেমানন্দের অসীম ভক্তি ছিল। 1918 খ্রিস্টাব্দের 30শে জুলাই মঙ্গলবার বিকেল 4:15 বলরাম মন্দিরে তিনি দেহত্যাগ করেন। বিজয় কৃষ্ণ গোস্বামী, 1841 থেকে 1899। শান্তিপুরের বিখ্যাত অদ্বৈত বংশে জন্ম। পিতা আনন্দচন্দ্র গোস্বামী। বাল্য বয়স হইতেই ঈশ্বর অনুরাগ লক্ষিত হয়। বেদান্ত অধ্যয়নের জন্য সংস্কৃত কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থায় ব্রাহ্ম ধর্মে আকৃষ্ট হইয়া মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। পরে কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন এবং পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের আচার্য হইয়াছিলেন। কেশবচন্দ্র সেনের কোনো কোনো আচরণ তিনি সমর্থন করেন নাই। যদিও তিনি নিরাকার ঈশ্বরের প্রতি অনুরাগী ছিলেন, তথাপি গয়াতে এক যোগীর নিকট দীক্ষা গ্রহণ এবং যৌগিক সাধন প্রক্রিয়াদি অভ্যাস করিতে থাকেন। মতপার্থক্যের জন্য 1886-87 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সংঘ ত্যাগ করেন এবং সনাতন হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন। ঢাকাতে তাহার প্রতিষ্ঠিত একটি আশ্রম আজও বিদ্যমান।
পরবর্তীকালে তিনি বহু ব্যক্তিকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন। অন্যান্য ব্রাহ্ম নেতাদের ন্যায় শ্রীরামকৃষ্ণের ভাবে আকৃষ্ট হইয়া তিনি বহুবার দক্ষিণেশ্বরে যাতায়াত করিয়াছেন। শ্রীরামকৃষ্ণের প্রতি তাহার গভীর শ্রদ্ধাভক্তির পরিচয় পাওয়া যায়। বিজয়কৃষ্ণের মতে শ্রীরামকৃষ্ণের মধ্যেই তিনি 16 আনা ভগবত ভাবের প্রকাশ দেখিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের অহেতুকী ভালোবাসার প্রভাবে তাহার ধর্মজীবনে আমূল পরিবর্তন আসে। শেষ জীবনে তিনি পুরী ধামে সাধন ভজনে নিযুক্ত থাকিয়া এক শিষ্যমণ্ডলী গঠন করেন। 1899 খ্রিস্টাব্দে এখানেই দেহত্যাগ করেন। বিজয়ের শাশুড়ি শ্রীরামকৃষ্ণের অনুরাগী মহিলা ভক্ত, রামচন্দ্র ভাদুড়ীর ভক্তিমতী সহধর্মিণী। তিনি দক্ষিণেশ্বরে ও ব্রাহ্ম উৎসবস্থলে ঠাকুরকে দর্শন করিতে যাইতেন। ঠাকুরের পূত সঙ্গ লাভে এবং তাহার নানাবিধ উপদেশ শ্রবণে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। আজীবন তিনি ঠাকুরের বিশেষ অনুরাগী ভক্ত ছিলেন। বিদ্যা অভিনেতা, প্রকৃত নাম ভোলানাথ বসু, প্রখ্যাত যাত্রাশিল্পী। বিদ্যাসুন্দর নাটকে বিদ্যার ভূমিকায় অভিনয় করিয়া তিনি বিদ্যা অভিনেতা রূপে খ্যাতি লাভ করেন। ঠাকুর একদা দক্ষিণেশ্বরে বিদ্যাসুন্দর যাত্রায় বিদ্যার ভূমিকায় তাহার অভিনয় দেখিয়া আনন্দিত হইয়াছিলেন এবং তাহাকে ঈশ্বর লাভের জন্য সাধনা করিতে উৎসাহ দিয়াছিলেন। বিনোদ বিহারী সোম, মহেন্দ্রনাথ গুপ্তের ছাত্র। বন্ধুদের কাছে তিনি পদ্মবিনোদ নামে পরিচিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দে ছাত্রাবস্থায় শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করেন। পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষের নাটকে অভিনয় করিতেন ও সঙ্গদোষে মদ্যপায়ী হন। একদিন থিয়েটার হইতে ফেরার পথে রাত্রিতে মায়ের বাড়ির সম্মুখে তিনি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে একটি গান করিয়া তাহার দর্শন লাভ করেন। এর কিছুকাল পরেই তিনি রোগাক্রান্ত হইয়া হাসপাতালে ভর্তি হন এবং দেহত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি শ্রীম কথিত রামকৃষ্ণ কথামৃত হইতে পাঠ শোনার ইচ্ছা প্রকাশ করেন। তার শেষ ইচ্ছা পালিত হয় এবং তিনি শ্রীরামকৃষ্ণের নাম করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিনোদিনী 1863 থেকে 1942, কলিকাতার বিখ্যাত মঞ্চাভিনেত্রী। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন বিনোদিনীর নাট্যগুরু। 1875 খ্রিস্টাব্দে গ্রেট ন্যাশনাল থিয়েটার দলের সঙ্গে ভারত ভ্রমণ করেন। 1877 সালে গিরিশচন্দ্রের অনুরোধে ন্যাশনাল থিয়েটারে যোগ দেন। গিরিশচন্দ্রের শিক্ষায় এবং স্বীয় প্রতিভায় বিনোদিনী শ্রেষ্ঠ মঞ্চাভিনেত্রী রূপে খ্যাত হন। তাহার নিঃস্বার্থ কর্মের ফলেই স্টার থিয়েটারের প্রতিষ্ঠা সম্ভব হয়। সহকর্মীদের অবিচারে এবং নানা কারণে তিনি 1886 খ্রিস্টাব্দে অভিনয় জীবন হইতে অবসর গ্রহণ করেন। তাহার রচিত গ্রন্থের মধ্যে বাসনা কাব্যগ্রন্থ, কনক ও নলিনী কাহিনী কাব্য, আমার অভিনেত্রী জীবন উল্লেখযোগ্য। 1884 খ্রিস্টাব্দের 21 সেপ্টেম্বর বিনোদিনী ঠাকুরকে প্রথম দর্শন করেন। ওই দিন গিরিশচন্দ্রের চৈতন্যলীলা নাটকে চৈতন্যদেবের ভূমিকায় বিনোদিনীর অসামান্য অভিনয় দেখিয়া শ্রীরামকৃষ্ণ অভিভূত হন এবং বিনোদিনীকে আশীর্বাদ করেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বিনোদিনী অভিনীত প্রহ্লাদ চরিত, দক্ষযজ্ঞ, ধ্রুবচরিত, বৃষকেতু ইত্যাদি নাটকগুলি দেখেন এবং বিনোদিনীর অভিনয়ের প্রশংসা করেন। ঠাকুরের অসুস্থতার কথা শুনিয়া ব্যাকুল চিত্তে বিনোদিনী কালীপদ ঘোষের সহায়তায় এক ইউরোপীয় পুরুষের ছদ্মবেশে শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। শ্রী শ্রী ঠাকুরও বিশেষ প্রীত হন এবং আশীর্বাদ করেন।
शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।